ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই। এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, হক নষ্ট করেছিল, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে ফেলবে? ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল, তারা বোকার স্বর্গে বাস করছে। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে তো ভাজা পোড়া খাওয়ার মজাই আলাদা। তাই আজকে ভাজা পোড়ার আয়োজন করেছিলাম সন্ধ্যায়। এখানে আমি চাল ভেজে নিয়েছি আর বাদাম ভাজতেছি, আর সাথে হচ্ছে তিল আর তিসি। এগুলো হচ্ছে তিসি। তিসিটা ভাজতে গেলে যখন হয়ে হয়ে আসে তখন প্রচুর পরিমাণ ছিটে, আর সতর্কতার সাথে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হয়, না হলে নাক মুখ একেবারে ফুটে উঠবে। আর আমার তিসিটা ভাজা হয়ে গেছে। আমি এখানে বেশ কিছু পরিমাণ তিল নিয়ে নিয়েছি। আর তিল আর তিসি ভাজা আমার খুব পছন্দের একটি খাবার। আর এই তিল আর তিসি প্রতি বছরই আমার জন্য আমার নানি বাড়ি থেকে আসে। প্রতি বছরই আমার নানি আমার জন্য তিল আর তিসি এগুলো কিনে পাঠিয়ে দেয়। আমার এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। আমি এখন বড় একটা শ্রেণীতে এগুলো সব ঢেলে নিচ্ছি। আর বাদামগুলোকে যত সম্ভব হাত দিয়ে ডলে পরিষ্কার করে নিয়েছি। এগুলো সব আমি এখন একসাথে মিশিয়ে একটা কাচের জারে রেখে দেব। আর এই খাবারটা আমার বড় ছেলে, আমার হাজব্যান্ড এবং আমরা সবাই খুব পছন্দের সাথে খেয়ে থাকি। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরানো কথাটি আবার বলে নিচ্ছি। প্লিজ যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আপনার দেওয়া একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। এবং আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি এখানে সবগুলো চাল ভাজা বয়ামে ভরে নিয়েছি। আমার এক বয়াম হয়েছে, আর আমাদের যতটুকু প্রয়োজন আমরা খেয়ে নিয়েছি। আর এখন জান্নাতের বাবা আমার জন্য কফি বানাচ্ছি। আর আমি যেহেতু ব্ল্যাক কফিটাই খাই, আর জান্নাতের বাবা খায় অল্প করে চিনি দিয়ে। উনি কফির সাথে দুধ খায় না, ওনার গ্যাসের সমস্যা হয়, এর জন্য। তাই এখানে আমাদের মতো করে আমরা বানিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণের ওয়েট বেড়ে যাচ্ছে আমার। কফিটা যখন খাই ব্ল্যাক কফিই খাই, কিন্তু দুধ চায়ের নেশাটা ছাড়তে পারছি না। আর সাথে তো ভাজা পোড়া আছেই। সব থেকে সমস্যার হচ্ছে ভাত খাওয়াটা। যেখানে ডাক্তার আমাকে একবেলা ভাত খেতে বলেছে, সেখানে আমি 3 বেলা ভাত খেয়ে বসে থাকি। মাছে ভাতে বাঙালি যাকে বলে আর কি। আর এখানে আমি রাতের জন্য রান্না করে নিয়েছি, মশলা কষিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে বড় চিংড়ি মাছ এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট চিংড়ি মাছ আনলে দেখা যায় বাছতে খুবই কষ্টকর, আর আমার চিংড়ি মাছ বাছতে গেলে প্রচুর পরিমাণ হাত চুলকায়। তাই আমি বেশিরভাগ সময় বড় চিংড়ি মাছ এনে এভাবে কেটে কেটেই রান্না করি। আর আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি রান্না করব। আমার বাসায় দেখা যায় বাচ্চারা খুব কম তরকারি খেতে পছন্দ করে, আর মাছ তো খায়ই না। কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করে দিলে তারা খুব মজা করে খেয়ে নেয়। পেঁপেতে একটু কষ ভাব থাকে, তাই পেঁপে রান্না করার সময় আমি একটু ভাপ দিয়ে নিই। আজকেও পেঁপে আর আলুগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপর আমি তরকারিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি, মশলা এবং তরকারিগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিলে খাবারের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। আমি তরকারিটা আরও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি সিদ্ধ হতে, আর ঝোল রাখতে যতটুকু পানি প্রয়োজন অতটুকুই পানি দিচ্ছি। আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব, তাই মাছগুলোকে আমি বটি দিয়ে টেনে সাইডের যে চামড়াটা থাকে ওটা ফেলে দিয়েছি, আর মাছগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে পাঙ্গাস মাছের মাথা এবং লেজ নিয়েছি। আমি এগুলোকে কিভাবে পরিষ্কার করি সেটাই আজকে আপনাদের দেখাবো। এখানে আমি গরম পানি করে নিয়েছি, আর সাথে নিয়েছি একটি তারের সোবা। এটা দিয়ে আমরা যে থালা বাসন মাজি সেই সোবা। এই সোবাটা দিয়ে আমি থালা বাসন মাজি না, শুধু মাছ ধোয়ার কাজে ব্যবহার করি। এখানে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে এই যে তারের সোবা দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তাতে যে মাছের উপরের যে আলাদা কালো যে স্কিনটা সেটা উঠে যাবে। গ্রামের বাড়িতে পাঙ্গাস মাছ আস্ত আস্ত কিনে আনা হয়, আর সেটা দেশ গ্রামে বই পাতা বলে, ওটা দিয়ে ডলে ওনারা পরিষ্কার করে নেয়। পুরো মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমাদের ঢাকা শহরে যেহেতু আমরা মাছ কেটে নিয়ে আসি, তাই আমরা ওরকমভাবে মাছ পরিষ্কার করতে পারি না। আমি কাটা মাছগুলোকে বটি দিয়ে টেনেই পিস করা যে মাছগুলো, ওগুলোর চামড়াটা উঠিয়ে ফেলি। আর মাছের মাথা এবং লেজটাকে যখন রান্না করি ঠিক এইভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই। আমরা অনেকেই পাঙ্গাস মাছ খুব পছন্দ করি, আবার অনেকেই খেতে চায় না, উপরের এই ময়লাটা দেখা যায় এর জন্য।
আর এখনকার বাচ্চারা তো পাঙ্গাস মাছের খুব বড় ভক্ত। আর কোনো মাছ না খেলেও বাচ্চারা দেখা যায় পাঙ্গাস মাছ খুব পছন্দ করে খেতে। তাই এখন বড়রা না খেলেও অনেকের ঘরে পাঙ্গাস মাছ রান্না করা হয় বাচ্চাদের জন্য। আর আমার আজকের ভিডিওর ভয়েস দিতে গিয়ে বাইরের প্রচুর পরিমাণ সাউন্ড আসছে, প্লিজ সবাই ইগনোর করবেন। আর এই যে আমার মাছের লেজা এবং মাথাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমি এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমার পেঁপে তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর পাশাপাশি কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর সাথে আমি লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমার মরিচের গুঁড়ার জারটা ধুতে হবে, হলুদ মরিচের জারটা, তাই আমি যতটুকু ছিল আমি শেষ করে ফেলেছি। আর সাথে এখানে পরিমাণ মতো জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে যে আমি পাঙ্গাস মাছটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিব। আমি মাছগুলো রান্না করবো এর জন্য। আর মাছের লেজাটা বড় ছিল, তাই আমি ওটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আর আমি যখনই কোনো বড় মাছ রান্না করি চেষ্টা করি এভাবে মাছগুলো একটু ছোট ছোট করে কেটে রান্না করতে। এতে করে মাছের ভিতরে মশলাটা ঢুকে আর খেতেও খুব ভালো লাগে। আমি মাছগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই যে বাসায় মূলা শাক আনা হয়েছিল, ওটার ভিতরে ছোট ছোট কিছু মূলা ছিল, আমি ওটাকে পরিষ্কার করে ভাপ দিয়ে নিয়েছি আর মাছের সাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে একটা ইলিশ মাছের লেজা আর মাথা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কচু রান্না করব এর জন্য। আর আমি যেহেতু বাসায় কচু একাই খাই, আমার বাসায় আর কেউ কচু শাক বা কচু খায় না, তাই এখানে আমি অল্প পরিমাণের কচু রান্না করে নিচ্ছি। এই কচুগুলো আমার যা দেশে থেকে এনে আমাকে দিয়েছিল। আর বাকি যে কচুটুকু ওগুলো আমি আবার সেই ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আবার কখনো রান্না করে খাওয়া যাবে। কচু বা কচু শাক এভাবে ডিপ ফ্রিজে ভাপ দিয়ে যদি রেখে দেওয়া যায়, এগুলো অনেক দিন রেখে খাওয়া যায়। আর এখানে আমার পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা দিয়ে আর অল্প কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর এই যে আমার কচুটাও প্রায় হয়ে আসছে। যখন পানি শুকিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে আমি কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি। যে কোনো কচু রান্না করলে এভাবে একটু লেবুর রস দিয়ে রাখলে গলা চুলকানোর আর কোনো সম্ভাবনা থাকে না, আর খেতেও খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। কিছুদিন আগে কিছু লাউ শাক আনা হয়েছিল, ওখান থেকে অর্ধেকটা রান্না করে খেয়েছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রাখা ছিল, কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি শাকটুকুকে ধুয়ে নিয়েছি। আর সাথে একটা আলু দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। হাত দিয়ে মেখে নিতাম। আমার হাতের অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণ হাত জ্বলছে আর ডান হাতের চামড়া পুরো পাতলা হয়ে গেছে, তাই আমি চামচ দিয়ে লাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাগুলো প্রায় হয়ে এসেছে। একটু একটু করে আজকে 4 রকমের রান্না করেছি। আলহামদুলিল্লাহ, সবগুলো খাবারই খেতে খুব মজা ছিল। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।